আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। টানা ৯ কার্যদিবস বাজার পতনের পর আজ মিরাকেলভাবে বাজার কামব্যাক করেছে, যা হয়তো আমরা কেউ আশা করি নাই। গত ৯ কার্যদিবসে মোট ২৩৩ পয়েন্ট দর হারিয়েছিল, যা বাজার মূল্যে ৮,৫১৯ কোটি টাকা। দিনের শুরুতে ৫৮ পয়েন্ট কমলেও দিন শেষে দারুণ এক ইউটার্নের মধ্য দিয়ে বাজার একটা কামব্যাক করছে ২২.৫৭ পয়েন্ট পজিটিভ দিয়ে। যদিও তার অনেক বেশি ছিল, বাট অ্যাডজাস্টেড প্রাইসে যে ২২.৫৭ পয়েন্ট পজিটিভ রেখে বাজার সপ্তাহের প্রথম দিনের বাজারের লেনদেন শেষ হয়। আমরা আজ গেইনার লিস্টের টপ 20 শেয়ারগুলি নিয়ে কথা বলবো। এই টপ 20 শেয়ার থেকে কিভাবে শেয়ার সিলেকশন করা যায়। পাশাপাশি আমরা কথা বলবো কেপিসিএল, ইপিজিএল, ইন্ট্রাকু, অলটেক্স শেয়ার সহ আরও বেশ কিছু শেয়ার নিয়ে আমরা কথা বলবো। পুরো আলোচনা জুড়ে আমি রাইটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইটক্লিক ইউটিউব চ্যানেল। দেখেন, টপ গেইনার লিস্টে আমাদের পেপার সেক্টরের বিপিএমএল আছে, কেপিপিএল আছে, টেক্সটাইলের আছে কি ইটিএল আছে, তারপর এসএলএম ইঞ্জিনিয়ারিং সেক্টরের, ব্যাংক সেক্টর আছে, এসপি সিরামিক সেক্টরে কি, তারপরে কেয়া কসমেটিক যেটা একটা জেড ক্যাটাগরির শেয়ার, একবার লো প্রাইসে আছে, প্রাইস থেকে শেয়ারটা আজকে হোল্ডেড মারছে, খুব পাওয়ার নিয়ে একটা হোল্ডেড মারছে। তার মানে এই যে টপ 20 অ্যাকচুয়ালি যে আমাদের উচিত এই প্রতিদিন টপ 20 অথবা টপ 10 খেয়াল রাখা। তাহলে কি হয়, এই টপ 10-এ যে ভলিউমগুলি হবে, যে ভালো একটা দিক থাকবে, সেইখান থেকে শেয়ার নির্বাচন করা। হ্যাঁ, তবে বলতে পারেন যে বিপিএমএল এটা কি অবস্থায় আছে। যদি আমরা এইভাবে চার্টটা দেখি, বিপিএমএল আমাদের লো প্রাইসে আছে, একটা ফান্ডামেন্টাল শেয়ার, এ ক্যাটাগরির শেয়ার। কেপিপিএল একটা জেড ক্যাটাগরির শেয়ার, এইটা আমরা বাদ দিতে পারি, বাট এই শেয়ারে আমরা জানি স্মার্ট মানি ইনভলভনেস থাকে, সেই হিসাবে আমরা এটা নজরও রাখতে পারি। ইটিএল একটা ভালো একটা কোম্পানি। যদি আমরা দেখি ইটিএল তার হোল্ডিংগুলি যদি আমরা দেখি, পাবলিক হোল্ডিং 50%-এর উপরে। যাই হোক, পাবলিক হোল্ডিং 50%-এর উপরে থাকা মানে এখানে স্মার্ট মানির একটা গন্ধ পাওয়া যায়। আর টেক্সটাইল সেক্টরে এই যে ইটিএল শেয়ারটা, আমরা যদি ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস করি, এটাকে বলে বেয়ারিশ ফ্লিপ। বেয়ারিশ ফ্লিপ হলো পরপর উপর থেকে যখন একটা শেয়ার এই একটা সাপোর্ট লেভেলে চলে আসে, এটা একটা সাপোর্ট লেভেল, এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিয়ে উঠছে, আবার এখান থেকে এসে সে একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। গ্রিন ক্যান্ডেলটা কী হয়েছে, এই যে পিছনের 4টা লাল ক্যান্ডেলকে সে ডমিনেট করছে, আর এই 4টা লাল ক্যান্ডেল ডমিনেট করার কারণে এটাকে আমরা বেয়ারিশ ফ্লিপ বলে থাকি। ঠিক আছে, বেয়ারিশ ফ্লিপ নিয়ে বিশদ কথা আছে, আপনারা যদি চান বেয়ারিশ ফ্লিপ নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি বানাতে পারি। বেয়ারিশ ফ্লিপের টার্গেটটা কীরকম হয়? টার্গেটটা হয় এরপরে আমরা 1 2 3 4 গুনে 7টা 9টা 11টা 13টা 15টা গ্রিন ক্যান্ডেল পাওয়ার সুযোগ তৈরি করে। আসলে কি তাই? এগুলি আমরা খেয়াল রাখবো, এন্ট্রি নেব না, করব না, বাট একটা বেয়ারিশ ফ্লিপের তার টার্গেট এইরকম হয়। 15টা গ্রিন ক্যান্ডেল, 21টা গ্রিন ক্যান্ডেলও পাওয়া যায়, এরকম রেকর্ডও আছে, সেইগুলিতে আমরা এখন যাচ্ছি না। তারপরে স্ক্রল করে আমরা আসলাম এসএলএম শেয়ারটা তো আমরা জানি, শেয়ারটা এই যে এখানে প্রচুর ভলিউম করতেছে। সো এসএলএম শেয়ারটাও আমরা বাই করব কি না একটু ভেবে চিন্তে করা উচিত, কারণ এই জায়গায় এসএলএমের একটা ডিস্ট্রিবিউশন পেজ দেখা যায়। ঠিক আছে, তারপরে মিডল্যান্ড ব্যাংক এটা ডেড ক্যাট বাউন্স হতে পারে, এটা একটা
ফ্রি ফল হচ্ছে, যেটা আমরা ফলিং নাইফ বলতে পারি, এখান থেকে যেভাবে আসতেছে এসে এখানে ডেড ক্যাট বাউন্স করছে, আবার শেয়ারটা এত নেমে আবার একটা ডেড ক্যাট বাউন্স করছে। সো শেয়ারটা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে শেয়ারটা 20 টাকা 60 পয়সা ব্রেকআউট না দেওয়া পর্যন্ত, এই যে 20 টাকা 60 পয়সা এর উপরে না যাওয়া পর্যন্ত শেয়ারটা নিয়ে ভালো কিছু বলা যাবে না। এমন হতে পারে যে আগামীকালকে থেকে বাজার যদি খারাপ থাকে তাহলে আবার শেয়ারটা পড়ে যেতে পারে। তারপরে কি আছে, এসপি সিরামিকও সেম, স্মার্ট মানির একটা আধিপত্য থাকে এই শেয়ারটার মধ্যেও। যেহেতু বাজার এতদিন টানা 9 দিন পতনের পরে আজকে মাত্র বাজারটা কামব্যাক করছে, তাই আমরা এই হাই রিস্কি শেয়ারগুলিতে যাব না, আমরা সেফ জোনে থাকবো। তলানিতে পড়ে থাকা শেয়ারগুলি নিয়ে আমরা কথা বলবো এবং ওই শেয়ারগুলিতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তারপরে রিলায়েন্স ওয়ান, এই শেয়ারটা কিন্তু আজকে ওই ব্লক ট্রেডে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আর ব্লক ট্রেডের প্রথম স্থানে কোনটা আসছে, আমাদের লাভেলো, যেটা আমি 3টার সময় আপনাদের ভিডিও দিয়েছিলাম। লাভেলো নিয়েও আজকে কথা বলবো। তারপরে পাশাপাশি আসি আমাদের কেটিএল তো একটা টেক্সটাইল সেক্টরের শেয়ার, এটাও খুব নিচে আছে। এটা ফান্ডামেন্টাল দিকগুলি যদি আমরা দেখি আছে কিনা ভালো কিছু নাই, পি নেগেটিভ, তার মানে ইপিএসগুলিও নেগেটিভ, এটা আমাদের দেখার দরকার নাই। তারপরে আছে সেন্টার ফার্মা জেড ক্যাটাগরির একটা শেয়ার, বাট টেকনিক্যালি শেয়ারটা একবারে লো পজিশনে আছে, ঠিক আছে। যদি আমরা এটা দেখি, পাশাপাশি দেখেন নিউল্যান্ড লো পজিশনে আছে, একবারে বটমে আছে, তাহলে আমরা চয়েস করতে পারি সেন্টার ফার্মা। ভলিউমটা বাড়তেছে, গত 3 দিন ধরে ভলিউম বাড়তেছে, শেয়ারটা এখানে এই যে ডাবল বটম করে শেয়ার সাপোর্ট নিচ্ছে, তাহলে আমরা সিলেক্ট করতে পারি সেন্টার ফার্মা, সিলেক্ট করতে পারি নিউল্যান্ডটাও দেখেন ভলিউম মোটামুটি একই থেকে আজকে একটা হ্যামার ক্যান্ডেল দিচ্ছে, এইটা করতে পারি। পাশাপাশি আমরা করতে পারি দেখেন এই কপার টেকটা একবারে লোভনীয়, তার মানে কি আমরা টপ 20 থেকে এই যে একটা শেয়ার আমরা পাইলাম কপার টেক। দেখেন কপার টেক প্রতিদিন আস্তে আস্তে শেয়ারটা ভলিউম গ্যাদার করছে। চলেন আমরা কপার টেকের টেকনিক্যাল অ্যানালাইসিসটা তাহলে দেখে আসি। টেকনিক্যালি যাওয়ার আগে আমরা তার ফান্ডামেন্টাল দিকগুলি দেখার জন্য এখানে আসলাম। ফান্ডামেন্টালি কি দেখা যাচ্ছে, আমাদের পাবলিক হোল্ডিং 54%, ইনস্টিটিউট কিন্তু গত মাসে সেল দিছে, তার মানে পাবলিক এত বড়, তার মানে পাবলিক যেখানে বেশি আছে সেখানে স্মার্ট মানির অস্তিত্ব আমরা খুঁজে পেতে পারি। তার ফান্ডামেন্টাল ভ্যালুতে যদি আমরা পরিবর্তন আছে কিনা দেখি, এই দেখেন আমাদের ইপিএস 23 থেকে 24 পজিটিভ, আমাদের ফান্ডামেন্টাল কি আছে ডিভিডেন্ড 23 থেকে 24 পজিটিভ। তারপরে কি আছে আমাদের পি রেশিও 31, অডিটেড কত, অডিটেড পি হলো 20, তার মানে এটা আস্তে আস্তে কমতেছে। সো মোটামুটি আমরা বলতে পারি এটা একটা ফান্ডামেন্টাল স্টক, মোটামুটি ফান্ডামেন্টাল আর কি। জি, উইকলি চার্ট দেখলে আমরা দেখব একটা 54 টাকার একটা শেয়ার বর্তমানে 18 টাকা 80 পয়সায় অবস্থান করতেছে, তার মানে এটা একটা লোভনীয় জায়গা, যে জায়গা থেকে শেয়ারটা একবার তলানিতে আছে, এইখান থেকে আমরা এটার ভালো কিছু আমরা পেতে পারি। তাহলে আমরা যদি ডেইলি চার্টে যাই তাহলে আমরা শেয়ারটা এরকম দেখব। ডেইলি চার্টটা দেখতে এরকম যেহেতু আছে, তাহলে আমরা এতদিনে যে ব্যাপারগুলি আমরা শিখে আসছি সেই অনুযায়ী শেয়ারটা এত ভালো একটা পজিশনে না। আমরা টপ 20 থেকে শেয়ারটা বের করলেও বাট শেয়ারটার পজিশনটা খুব একটা স্ট্রং না। দেখা গেল যে আমরা ট্রেন্ড লাইনটা একে দেখলাম, এটা সে ব্রেকডাউন করছে, পাশাপাশি এখানে সে এই ডাবল টপ করে শেয়ারটা কিন্তু করলো, এটা আমাদের ডাবল টপ। হ্যাঁ, এই যে ডাবল টপ করলো, ডাবল টপ করে শেয়ারটা এখান থেকে ফল ডাউন করছে, তার মানে এই ট্রেন্ড লাইনে সে আবার বাধা পাইছে। এমন হতে পারে বাজার যদি আগামীকালকে পজিটিভ থাকে সে আরেকটু উপরে যেতে পারে, 19 টাকা 40 পয়সা তার যেই প্রাইসটা,
এই 19 টাকা 40 পয়সা MA20 এইখানে সে টাচ করে আবার পড়তে পারে। তার মানে এইখানে একটা আমাদের অ্যাকুমুলেশন ফেজ আমরা এইভাবে ড্র করতে পারি। তার মানে এইখানে যদি শেয়ারটা অ্যাকুমুলেশন ফেজ যে ওঠানামা করে, পাশাপাশি যদি আমরা RSIটা দেখি, RSI কি আছে, RSIটা সবেমাত্র 40কে ক্রস করে উপরে উঠছে। তার মানে RSI এইখানে সাইডে যাবে, সাইডে যেয়ে আবার নামবে, এরকম উঠানামা করে করে একটা সাইডওয়েজ করবে। তার মানে শেয়ারটা এখনই আমাদের নতুন করে এন্ট্রি নেওয়ার পজিশনে আসে নাই। আমরাও আরও অনেক কিছু আমরা অ্যানালাইসিস দেখতে পারি, বাট আমরা সময় নষ্ট করব না, আমরা সামনে চলে যাই। পাওয়ার সেক্টরের আমাদের KPCL, EPGL, ইন্ট্রাকো সহ আরও কিছু স্টকের কথা বলছিলাম। পাশাপাশি আমাদের টেক্সটাইল সেক্টরের কথা বলছিলাম, অলটেক্স, তারপরে ডেল্টা স্পিন, তারপরে ড্রাগন সুইটার, এরকম কিছু শেয়ার। তবে আজকে আমরা অত কিছু আমরা দেখতে পারবো না, দেখবো আমরা ইন্ট্রাকো দেখবো, KPCL, EPGL, অলটেক্স, এই শেয়ারগুলি নিয়ে কথা বলবো। তবে ওই ব্যাপারে যাওয়ার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন, কারণ দিন শেষে লাভ বা লস পুরোটাই আপনার। চলেন আমরা KPCL এর চার্টে চলে যাই। KPCL এর পুরোনো চার্ট, এইটাই আমাদের চার্ট আঁকা আছে, ড্র করা আছে, যেখানে আমাদের বলা ছিল যে শেয়ারটা যদি 13 টাকা 10 পয়সার উপরে থাকে তাহলে আমরা এন্ট্রি নেব। আমরা আমাদের প্রথম KPCL নিয়ে ভিডিওটা ছিল এই 17 তারিখ, তারপরের দিন কিন্তু হোল্টেড দিচ্ছিল, তারপর সে কারেকশন করে সেটা আবার ওঠা শুরু করছে। গতকালকে একটা পজিটিভ ক্যান্ডেল, আজকে একটু ভালো। তাহলে এই যে একটা পজিটিভ ক্যান্ডেল দিল, আজকেও সে কিন্তু নিচে নেমে শেয়ারটা উঠে গেল। তার মানে শেয়ারটা প্রতিবার এখানে সে সাপোর্ট নিয়ে নিয়ে উঠতেছে, যা আমাদেরকে বোঝায় যে শেয়ারটা শক্তিশালী হইতেছে। দেখেন সে এই 60কে টাচ করে উপরে উঠে আবার সে একটা রিটেস্ট করলো, সে 50-এর কাছাকাছি, 50 নিচে এসে আবার উঠতেছে। তার মানে যখন এই স্টকটার RSI 60কে ক্রস করবে, এইবার সে একটা গতি পাবে, এটুকু আশা করা যায়। আমরা অনেকেই অ্যানালাইসিস দেখে, আমার ভিডিও দেখে অনেকেই শেয়ারটাতে এন্ট্রি নিচ্ছে, কেউ কেউ কমেন্টও জানাচ্ছেন যে এটা নিয়ে একটা আপডেট দেওয়ার জন্য। সেই আপডেটটা আমাদের এই যে অ্যাকুমুলেশন ফেজ, সেই অ্যাকুমুলেশন জোনটা সে কিন্তু পার করে ব্রেকআউট দিয়ে সে রিটেস্ট করলো, রিটেস্ট করে এই আবার সে কিন্তু ব্রেকআউট দিয়ে দিছে। তার মানে আমরা একটা গতি পেতে পারি, যদিও আজকে আমাদের ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা ডাউনে ছিল। আমরা একটা ভিডিও করছিলাম যে দুপুরবেলা লাভেলো নিয়ে। দেখেন লাভেলো কী করলো, আজকে ব্লকে যে লেনদেন হলো, ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে আমাদের এই লাভেলোর 4,06,00,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঠিক আছে, তার মানে এটা একটা ভালো একটা দিক। এখন আগামীকালকে আমাদের দেখতে হবে লাভেলোর পজিশন কি কেমন। যারা ভিডিওটা দেখেন নাই, ভিডিওটা দেখে আসবেন। লাভেলো নিয়ে যদি যাদের ইন্টারেস্ট আছে তারা সেই ব্যাপারটা দেখবেন। ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগবে এবং ব্যাপারটা বুঝে এন্ট্রি নিতে চাইলে এন্ট্রি নেবেন। আসেন আমরা EPGL নিয়ে কথা বলি। EPGL শেয়ারটা আমরা অ্যানালাইসিস দিয়েছিলাম, ভালো একটা শেয়ার। গত শুক্রবারে EPGL নিয়ে একটা খারাপ একটা রিপোর্ট আসছে, সেই রিপোর্টটা চলুন আমরা দেখে আসি। হ্যাঁ, এই দেখেন রিপোর্টটা হলো শেয়ার কারসাজির তদন্ত প্রতিবেদন ও কারসাজি। তাহলে এই যে একটা রিপোর্ট EPGL নিয়ে, আপনারা এই ব্যাপারটা একটু পড়বেন। এইটারই ছিল মূল কারণ, কিন্তু আসলে টেকনিক্যাল, আমরা টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল আর এই যে রিউমার, এইগুলি আমরা দেখব আমরা আমাদের অ্যানালাইসিসের ভাষায়। চলেন আমরা এনার্জি প্যাক মানে EPGLটার চার্ট কি বলে, আসলে কি এই নিউজটা আমাদেরকে বড় বেশি প্রভাব বিস্তার করতে পারবে কিনা। এই হলো আমাদের EPGL এর চার্ট, হ্যাঁ, এনার্জি প্যাকের চার্ট। আমরা প্রথম যেদিন ভিডিওটা বানাইছিলাম আমরা বলছিলাম যে এই মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্নের উপরে মানে 20 টাকা 70 পয়সার উপরে যেদিন আমাদের ক্লোজ পাবো সেদিন আমরা এন্ট্রি নেব এবং স্টপ লস 19 টাকা। আমাদের সেই ব্যাপারটাই এখনও আমাদের আছে। তার মানে আমরা গত বৃহস্পতিবার এন্ট্রি নিয়েছি, আজকে আমাদের একটা কারেকশন মোডে আছে। কেন কারেকশন মোডে আছে সেটা তো আপনারা জানেন, ওই যে নিউজটা দেখাইলাম সেই জন্য।
তবে শেয়ারটা কি আসলেই উঠতে পারবে নাকি নিচে নেমে যাবে, সেটার জন্য যে টেকনিক্যাল চার্ট, সেই চার্টটা একটু বিস্তরভাবে আপনাদের সাথে আমি ব্যাখ্যা করতে চাই। আর তার আগে বলি, এই যে আমাদের প্যাটার্ন কিন্তু ব্রেকআউট করছে, পিন অ্যান্ড প্যাটার্ন ব্রেকআউট করছে। আর পিন অ্যান্ড প্যাটার্ন অনুযায়ী তার যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অনুযায়ী মানে টার্গেটটা তো মিট করার সুযোগ আছে। পাশাপাশি এবিসিডি প্যাটার্নে একটা টার্গেট দেওয়া আছে, এইটাও আছে, ঠিক আছে। তাহলে এইগুলি টার্গেট মিট করবে কি না, করার সুযোগ আছে কি না, এইটা আমরা একটু দেখে তারপরে বাকি কথা বলা যাবে। 2021 সালে কোম্পানিটা যখন আসলো, তখন শেয়ারটার দাম ছিল 101 টাকা। সেই শেয়ার এখন পাওয়া যাচ্ছে 21 টাকায়, এবং লোতে নাম ছিল শেয়ারটা মেবি 12 টাকায়। তাহলে এত যে শেয়ারটা কারেকশন হলো, এর মূল কারণটা কি? কারণটা দেখি আমাদের ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ আছে কিনা। ফান্ডামেন্টালি আমরা দেখতে পাচ্ছি 2020 সাল থেকে ক্রমাগত সে ইপিজিএলটা তার ইপিএস নেগেটিভ আসতেছে, বাড়ছে তো বাড়ছেই, ঠিক আছে। তার এই যে ন্যাব 37 টাকা ন্যাবের এগেনস্টে এখন 21 টাকা আছে, ইপিএস মাইনাস হচ্ছে, আমাদের পি রেশিও মাইনাস হচ্ছে, সব কিছুই আমাদের নেগেটিভ শো করতেছে। বাট একটা জিনিস আমাদের পজিটিভ শো করতেছে, কি? নেট অপারেটিং ক্যাশ ফ্লো। তার মানে শেয়ার কোম্পানিটা তার অপারেশন এখনও চালায় যাচ্ছে, ঠিক আছে। অপারেশন বলতে সে হয় বিদ্যুৎ উৎপাদন করতেছে, বা তার যে বিদ্যুৎ ছাড়াও কিছু থাকতে পারে যেটা সে সেল করতে পারতেছে। তার মানে সে এখনও কাজের মধ্যে আছে, এটাই বোঝা যাচ্ছে, এটা আমাদের পজিটিভ দিক। আর অ্যানালাইসিস অনুযায়ী যে ব্যাপারটা আমরা দেখি, যে এত লোতে আছে শেয়ারটা, টেকনিক্যালি শেয়ারটা এত লোতে আছে, এর থেকে আর নিচে যাওয়ার খুব একটা সুযোগ আছে বলে মনে হয় না। তাই আমাদের এই অ্যাকুমুলেশন ফেজটার থেকে যেহেতু বের হয়ে হ্যাঁ, তাহলে আমরা একটু সময় নষ্ট করে ফেলছি, চারটা ঠিক করলাম। তাহলে আমরা দেখতে পারতেছি এই শেয়ারটা যদি, এই যে আমাদের অ্যাকুমুলেশন ফেজটা, এইটা যদি ব্রেকআউট দিতে পারে, তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের শেয়ারটা ভালো একটা পারফর্ম করতে পারবে। কেননা শেয়ারটা অনেক নিচে আছে, নিচে থাকার কারণে শেয়ারটা এইখানে একটা অ্যাকুমুলেশন ফেজ করে সে একটা ভালো একটা র্যালি করছিল, প্রায় ডাবল আইটেম হয়ে গেছিলো। আবার সে এখানে অ্যাকুমুলেশন করতেছে, এইখান থেকে অ্যাকুমুলেশন শেষ করে যখন শেয়ারটা আবার বেরিয়ে আসবে, তখন দেখা গেল যে আবার একটা ডাবল আইটেমের মতো হয়ে যাওয়ার একটা চান্স আছে। আমরা ভলিউম ক্যালকুলেশন করলে দেখব আমাদের গতকালকের ভলিউমটা একটা ভালো একটা ভলিউম ছিল। পাশাপাশি আমরা আরএসআই দিয়ে আমরা একটা জিনিস করছিলাম, যে এই যে আরএসআই ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে, এখন আবার কি হলো, সে এই যে 60কে টাচ করে সে একটা কারেকশনে আসছে, সে এখন আগামীকালকে বা আগামী পরশু যদি শেয়ারটা এখান থেকে বেরিয়ে যায়, তাহলে শেয়ারটা বুলেট হতে পারে এবং ভালো একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা অবশ্যই তৈরি করবে, আমি আশা করি। কারণ আবার বাজার এমন যে বাজার যখন পড়তেছে তখন কিন্তু আমাদের প্রফিটটা কমেও যেতে পারে। তাই
আমরা যেইখানে যেই এন্ট্রি নেই না কেন আমাদের স্টপ লস 19 টাকা স্টপ লস ধরে আমাদের এন্ট্রি নিতে হবে। ঠিক আছে, আসুন পরবর্তী স্টক ইন্ট্রাকোতে আমরা চলে যাই। জি, এই হলো ইন্ট্রাকো চার্ট। ইন্ট্রাকো চার্টটা কি, এখানে যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা আমরা পিন অ্যান্ড প্যাটার্ন বলি বা ট্রায়াঙ্গেল বলি, যেটাই বলি। দেখেন প্যাটার্নটাতে আমাদের শেয়ারটা এর রেঞ্জের মধ্যেই এখনও আছে, বাট ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর আজকে কারেকশনে গেছে, তারপর এটা একটু পজিটিভ একটা পিন বার তৈরি করছে। কেউ কেউ এটাকে আমরা পিন বার বলি, আবার কেউ হ্যামার বলি। এটা কোন লেভেল হয়েছে, এটা আমাদের সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেলে যেহেতু শেয়ারটার একটা পিন বার তৈরি করছে, এটা আমাদের সাপোর্ট লেভেল। তার মানে একটা এটা পজিটিভ ইন্ডিকেশন দেয়, একটা পজিটিভ ধারণা আমরা নিতে পারি। তার মানে এটা যদি আগামীকাল বা আগামী পরশু এখানে ব্রেকআউট দেয় তাহলে আমরা এন্ট্রি নিতে পারবো। আর এন্ট্রি কততে নিব, কততে আমরা স্টপ লস নেব, এটা আমরা আগের ভিডিওতে আমাদের বলা আছে। আমরা যারা আগের ভিডিওটা দেখি না, আমরা ওই ভিডিওটা আমরা দেখে আসব। আপাতত এইটুকু ছিল আমাদের ইন্ট্রাকোর ব্যাপারে। তাহলে আমরা কেপিসিএল দেখলাম, ইন্ট্রাকো দেখলাম, ইপিজিএল দেখলাম, আমাদের অল ট্যাক্স রইল। অল ট্যাক্সে চলেন যাই। এই আমাদের অল ট্যাক্স যেটা আমরা বলছিলাম, আমাদের ফিবোনাচি গোল্ডেন রেশিও থেকে শেয়ারটা আস্তে আস্তে উপরে উঠতেছে। আমরা ভলিউম ক্যালকুলেশনও করছিলাম যে ভলিউমটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ভলিউমটা মোডারেটলিভাবে উঠতেছে এবং গতকালকে একটা ভালো একটা ভলিউম দিছে। আজকে যদিও শেয়ারটা এই জায়গায় ঘোরাফেরা করতেছে, আমরা বলছিলাম 12 টাকা 20 পয়সার উপরে যদি শেয়ারটা ক্লোজ দেয় তাহলে আমরা শেয়ারটা বাই করব 11 টাকা স্টপ লস ধরে। আমরা ভলিউম আরএসআই দেখি, আরএসআইটা কিন্তু আমাদের খুব একটা ভালো একটা স্ট্রং হয় না। তার মানে শেয়ারটাতে আমরা অবজার্ভ করব, যদিও আমাদের আরএসআইয়ের ট্রেন্ড লাইন যদি আমরা ধরি তাহলে ট্রেন্ড লাইন কিন্তু আমাদের ব্রেকআউট করে নিচ্ছে। ঠিক আছে, তারপরেও এখনও যথেষ্ট দুর্বল, কারণ সবল তখনই হবে যখন আরএসআই 60-এর উপরে যাবে। এখন 60 উপরে যেতে এখানে একটা সাইডওয়েজ করবে, শেয়ারটা আমাদের সাইডওয়েজ করতে হবে। সাইডওয়েজ কোনটা হইতে পারে, আমাদের এই যে এইটুকু পর্যন্ত একটা সাইডওয়েজ জোন আমরা ড্র করে রাখলাম। এই সাইডওয়েজ জোনটা পার না করা পর্যন্ত শেয়ারটাতে গতি আসবে না। ঠিক আছে, এই সাইডওয়েজ জোনটা পার না করা পর্যন্ত শেয়ারটাতে গতি আসবে না। তার মানে আমরা যদি 12 টাকা 20 পয়সার উপরে কিনলেও শেয়ারটা আবার এখানে আসতে পারে। যে জিনিসটা আমরা বলছিলাম বক্স থিওরি, কি বলে, রেক্ট্যাঙ্গুলার, এখানে যাবে, যায় আবার এখানে আসবে, আবার এখানে যাবে, আবার আসবে, আবার যাবে, গিয়ে ফাইনালি একটা ব্রেকআউট দিতে পারে। ব্রেকআউট দিলে আমরা প্রথমে আমরা একটা টার্গেট পাবো, যেটা হলো এই সাপ্লাই জোন বা প্রফিট টেকিং জোন 15 থেকে 15.5 টাকা। তারপরে আমাদের আরেকটা সাপ্লাই জোন থাকবে 18 টাকা থেকে 19 টাকা, এইভাবে। আর এই যে চ্যানেল হিসাবে আমাদের টার্গেটটা এই জায়গাটাই হয়। তার মানে এইভাবে আমরা আস্তে আস্তে এই শেয়ারটা থেকে প্রফিট নিতে পারি। তারপর যদি চাই আমরা ডিএসএসএল, তারপরে ডেল্টা স্পিন, ওগুলো দেখতে পারি, কিন্তু আর দেখব না দেখে আমরা বরং লাভেলোর চার্টটা আরেকবার আমরা একটু লাভেলোর চার্টটা দেখে আসি। লাভেলো আমাদের কি বলে, LOVE, কারণ আমরা লাভেলো তো দেখলাম আজকে ব্লক ট্রানজ্যাকশন অনেক ভালো হয়েছে এবং এই লাভেলোর ভিডিওটা আপনারা দেখবেন। লাভেলো নিয়ে আমি বেশি কিছু আর বলি না, দেখবেন। ঠিক আছে, ভিডিওটা খুঁজে বের করে দেখবেন কীভাবে এন্ট্রি নিতে বলছে, কোথায় এক্সিট নিতে বলছে। আমার চ্যানেলে কিছু ভালো ভিডিও দেওয়া আছে। ভালো ভিডিওটা বলতে যে গুড ফান্ডামেন্টাল যেগুলি, যে অলিম্পিক, লাফার্স হোলসিম, জিপিএস ইস্পাত, কনফিডেন্স সিমেন্ট, এই শেয়ারগুলি অ্যানালাইসিস দেওয়া আছে। যারা আমরা লং টার্মের ইনভেস্ট করতে চাই তারা ওই ভিডিওগুলি দেখবেন, দেখে করবেন। আর এই যে ফাইন ফুডের ভিডিওটা আমরা দিছিলাম, ফাইন ফুড, অ্যাপেক্স ফুড, পাশাপাশি অলিম্পিকও আছে এখানে। তো ফাইন ফুড কিন্তু আজকে ওই ব্লকে অনেক ভালো লেনদেন হয়েছে। তার মানে ফাইন ফুডটাও কিন্তু আপনারা নজরে রাখতে পারেন। তো ভিডিওর শেষ প্রান্তে চলে আসি। ভিডিও শেষ করার আগে বলতে চাই, আপনাদের কাছে রিকোয়েস্ট হলো অ্যানালাইসিসটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলে যাবেন না। পাশাপাশি বেল বাটন অন করে দিবেন যাতে করে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়।
থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।